ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। বেশ অনেক দিন পরে আমি আবার তোমাদের সাথে পড়ার ভিডিও শেয়ার করছি। আমারও পড়া যেহেতু কন্টিনিউয়াসলি আমি করতে পারছিলাম না নানান কারণে, সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর আমার পড়ার মানে অনেক মাসের একটা গ্যাপ হয়ে গেছে, মানে কন্টিনিউয়াস যে আমি পড়তাম একটা একদম কনসিস্টেন্ট স্টাডি যাকে বলা হয়, তো সেটা আমার হচ্ছিল না বেশ কিছু মাস ধরে, শিফটিং এরকম নানান কারণে। তো আমি যেভাবে আগে পড়তাম, ধরো একটু সময় ম্যাথ করলাম, একটু সময় সারাদিনের মধ্যে একটু জিকে, একটু কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে তার সাথে ডেসক্রিপটিভ পেপার পড়া, অপশনাল সব সাবজেক্টকেই অল্প অল্প করে নিয়ে চলতাম আর কি। কিন্তু আমার হচ্ছে না, তো আমি আশা করি নেক্সট মান্থ থেকে সেটা আমি ভালো মতো শুরু করতে পারবো। আর আমার যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক কমাসের গ্যাপ হয়ে গেছে, মাঝে মাঝে একটু দেখি, কিন্তু ওই আগে যেভাবে লিখে রাখতাম টপিক ওয়াইজ সেটা হচ্ছিল না। আবার শুরু করেছি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্ট আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সামিট। তো বিভিন্ন ইম্পর্টেন্ট যে সামিটগুলো আছে সেটা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়। আপকামিং যে WBCS এক্সাম বলো কিংবা যে পরীক্ষায় দিবে না কেন, মিসলেনিয়াসের মেন্স বলো, সেখানেও 2 নম্বরের যে শর্ট কোয়েশ্চেন থাকে, এছাড়াও নানান সব পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো মোস্ট ইম্পর্টেন্ট সামিট এবং তার সাথে সেই রিলেটেড কিছু আমি জিকে শেয়ার করব। তো ফার্স্ট হচ্ছে 51st G7 সামিট 2025। সেটা কোথায় হলো? সেটা হচ্ছে কানাডাতে। কানাডার কোথায়? কানানাস্কিস, আলবার্টা, কানাডা। তো এটা কবে হচ্ছে? সেটা সংগঠিত হচ্ছে জুন মাসে। তো একদম রিসেন্ট হয়ে গেল, তো ভীষণ ইম্পর্টেন্ট এইবারে। তো G7 সামিট হলো 51st কোথায়? কানাডাতে। এরপরে আমাদের কি আসবে? আমাদের G7 সম্পর্কে কিছু স্ট্যাটিক আমাদের কোয়েশ্চেন করতে হবে। G7 মানে কি? মানে হচ্ছে গ্রুপ অফ 7 কান্ট্রিজের একটা গ্রুপ। তো এই G7টা কবে তৈরি হয়েছে? G7 তৈরি হয়েছে 1975, 1975 সালে G7 তৈরি হয়েছে। এরকম কিন্তু স্ট্যাটিকে তোমাদের আসতে পারে। তাহলে G7 কবে তৈরি হয়েছে? তৈরি হয়েছে 1975-এ হচ্ছে G7 তৈরি হয়েছে। এবার তারপরে কিন্তু আবার মাঝে 75-এ তৈরি হওয়ার পরে এটা G8 হয়ে গেছিলো, রাশিয়া যেহেতু জয়েন করেছিল। তারপরে আবার সম্ভবত 1998-এ তারপরে আবার রাশিয়া লেফটও করে গেছে 2014-এ। তো এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা একটু জেনে রাখো। আর কবে তৈরি হয়েছে সেটা ইম্পর্টেন্ট। আর G7-এ যে গ্রুপ অফ 7 কতগুলো টোটাল কান্ট্রি রয়েছে? কানাডা তো প্রথমে বুঝতে পারছো তোমরা, কারণ কি মানে এই গ্রুপের যে মেম্বাররা হবে তাদের মধ্যেই তো সামিটটা হবে। তো প্রথম হচ্ছে কানাডাতে, এবছর হচ্ছে G7 সামিট, তার জন্য হচ্ছে কানাডাতে হবে। কানাডা একটা মেম্বার হবে। আর এর পরের বার কোথায় হবে? G7 সামিট 2026, যেটা 52nd G7 সামিট হবে 2026 সালে। G7 সামিট হয়ে যাবে কানাডা থেকে ফ্রান্সে শিফট করে যাবে। হলো, তো এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে নেক্সট হচ্ছে ইটালিতে 2024 সালে হয়েছিল। তাহলে আগের বছর কোথায় হয়েছিল? ইটালিতে হয়েছে 24, 25-এ হচ্ছে কানাডা, আর 26-এ হচ্ছে ফ্রান্স। তাহলে ইটালি, কানাডা, ফ্রান্স 3টা মেম্বার তো হয়ে গেল। এছাড়াও যে আমাদের যে স্ট্রং কান্ট্রিগুলো রয়েছে, যেমন দেখো, যেমন ইউনাইটেড স্টেট রয়েছে, তারপর ইউনাইটেড কিংডম রয়েছে, US, UK, জাপান আর জার্মানি। এইগুলো হচ্ছে অনলি এশিয়ান কান্ট্রি। যদি বলা হয় G7-এর মধ্যে তাহলে হবে জাপান। তাহলে কি হলো? ইটালি, কানাডা, ফ্রান্স, US, UK, জাপান আর জার্মানি, এই 7টা হলো G7-এর মেম্বার। এছাড়াও রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু একটা মেম্বার। তো এটার পার্টিকুলার কোনো হেডকোয়ার্টার নেই যে এখানে হেডকোয়ার্টারটা হবে। এবারে G7 সামিট 2025 চেয়ার্ড বাই, চেয়ারম্যানটাকে, তার মানে নিশ্চয়ই কানাডার যে প্রেসিডেন্ট সেই চেয়ারম্যানটা হবে। তাহলে কানাডার প্রেসিডেন্ট, বা আমরা বলতে পারি এক্ষেত্রে হবে, কানাডার ক্ষেত্রে হবে কিন্তু প্রাইম মিনিস্টার হবে। তাহলে G7 সামিট 2025 চেয়ার্ড বাই, কে চেয়ার করবে বা অ্যাটেন্ডেড, এটা চেয়ার কে করেছে? এটাতে মানে মোদিজিকে গেস্ট হিসেবে ডাকা হয়েছিল, গেস্ট কান্ট্রি লিডার হিসেবে মোদিজি অ্যাটেন্ড করেছিলেন। এছাড়াও টোটাল মনে হয় 7টা কান্ট্রিকে ডাকা হয়েছিল গেস্ট হিসাবে এবছরে। আর গেস্ট কান্ট্রি থাকে কিন্তু ইন্ডিয়া দেখতেই পাচ্ছ মেম্বার নয়। আর G7 সামিটের যে চেয়ারম্যান ছিল তার নাম হচ্ছে মার্ক কার্নে। তাহলে তিনি কি কানাডার প্রাইম মিনিস্টার, PM অফ কানাডা। তাহলে এটাও আসে কানাডা কার্নে, এভাবে মনে রাখতে পারো। যদি বলা হয় G7, যদি একটু সহজ কোশ্চেন হয়, বলবে G7 সামিট হচ্ছে কোথায় হলো, তখন বলবে কানানাস্কিস, আলবার্টা, কানাডা। এবার যদি মোটামুটি আরেকটু ডিফিকাল্ট কোশ্চেন হয়, তখন সেক্ষেত্রে বলবে G7 সামিট ইজ চেয়ার্ড বাই। তখন আমাদের জানতে হবে যে কানাডার প্রাইম মিনিস্টার অফ কানাডা, যার নাম হলো মার্ক কার্নে।
হলো। এবার কানাডা সম্পর্কে আমাদের কিছু বেসিক ইনফরমেশান জানতে হবে, যেমন ক্যাপিটাল কী, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়। মানে আমরা দেখো সব কান্ট্রি টোটাল 195 কান্ট্রি রয়েছে, তো 193 যারা মানে আমাদের বর্তমানে, এবার তার মধ্যে 193 হচ্ছে একদম ইউনাইটেড নেশনস যে আছে তার মেম্বার, আর 2 হচ্ছে নন মেম্বার অবজারভার স্টেট যেটা রয়েছে। তো তার মধ্যে বলতে গেলে সব কান্ট্রি তো আমরা ওইভাবে ক্যাপিটাল মনে রাখতে পারবো না কিংবা কারেন্সি, কিন্তু যেগুলো নিউজে আছে যে কান্ট্রিগুলো সেগুলোর আমাদের ক্যাপিটাল, কারেন্সি, পার্লামেন্ট, এই সমস্ত হেড কে আছে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। তাহলে কানাডার ক্যাপিটাল কি? ওটাওয়া। কানাডার ওটাওয়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো স্টার মার্ক দিয়ে রাখছি। আর কানাডার কারেন্সির নাম কি? কানাডিয়ান ডলার। কানাডিয়ান ডলার। এছাড়াও আরেকটা আছে যে যদি বলা হয় যে লার্জেস্ট সিটি বাই পপুলেশন, কানাডার কি? টরেন্টো, মন্ট্রিল আর ভ্যাঙ্কুভার। এই মন্ট্রিল এটা কিসের জন্য বিখ্যাত তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা বলছি আমি, মন্ট্রিল প্রোটোকল, এই প্রোটোকলটা কবে হয়েছিল এবং কি রিলেটেড সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে পারলে অবশ্যই। তাহলে যদি বলা হয় যে এরকম মেমসের ক্ষেত্রে ডাব্লিউবিসিএসে যে টরেন্টো, মন্ট্রিল, ভ্যাঙ্কুভার, এই যে সিটিগুলো রয়েছে এই সিটিগুলো কোথাকার, সেটা হচ্ছে কানাডার। মন্ট্রিল প্রোটোকল তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো হয়ে গেল আমাদের G7 সামিট। এবারে নেক্সট কি আসছে? নেক্সট আসছে যে G20 সামিট। মানে তোমরা এইভাবে যদি ডিটেলসে পড়ো, আমি এভাবে পড়ি সেটাই তোমাদের সাথে তুলে ধরছি, তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশ ইন্টারেস্টিংও মনে হবে, অনেক স্ট্র্যাটেজিকে জানা হবে। তো হচ্ছে নেক্সট হচ্ছে G7 সামিট 2025। G7 সামিট কোথায় হলো? জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা জোহানেসবার্গে হচ্ছে G20 সামিট সেটা অনুষ্ঠিত হলো। তাহলে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা। আর কারণ কেন আরও বেশি ইম্পর্টেন্ট হয়েছে? কারণ G20 যে মেম্বার কান্ট্রি রয়েছে তার মধ্যে ইন্ডিয়া ওয়ান অফ দেম। মানে ইন্ডিয়া কিন্তু একজন, যেমন G7-এর মেম্বার ইন্ডিয়া নয়, কিন্তু ইন্ডিয়া G20-র মেম্বার, তার জন্য G20টা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। তো G20 সামিট যেটা হলো সাউথ আফ্রিকাতে হলো। তো আর কি কি আমাদের জানতে হবে? যেমন G20 সম্পর্কে জানতে হবে, 20 মনে হচ্ছে যে আগে কিন্তু 20টাই কান্ট্রি ছিল, কিন্তু বর্তমানে মেম্বার ছিল, এখন কিন্তু 21 জন মেম্বার হয়ে গেছে। G20 কবে ফাউন্ড হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট। G20 তাই 2000 সালে, 1 বছর আগে 1999 সালে G20 তৈরি হয়েছিল। আর কতগুলো কান্ট্রি আছে G20-তে? বলতে গেলে 20টা কান্ট্রি নয়, 19টা কান্ট্রি রয়েছে, এবং তার সাথে যার মধ্যে ইন্ডিয়া G20-র মেম্বার হয়েছিল যবে G20 তৈরি হয়েছিল তবেই, তার মানে 1999 সালে ইন্ডিয়া বিকেম দ্য মেম্বার অফ G20, যার মধ্যে 19টা কান্ট্রি রয়েছে। এবং তার সাথে কি রয়েছে? ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন, যেটা হচ্ছে অ্যাড হয়েছে একদম 21st মেম্বার অফ G20 2023, 2023-এ আফ্রিকান ইউনিয়ন, যেটা এই ইউনিয়নটাও কিন্তু G20-র একজন মেম্বার হয়েছে। তো G20-র মধ্যে 20টা কান্ট্রি নয়, 19টা কান্ট্রি, তার সাথে ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার সাথে আফ্রিকান ইউনিয়নও রয়েছে হলো। আর যদি বলা হয় এরকম যে কোয়েশ্চেনগুলো এরকম অনেকগুলো দিয়ে দেবে, তার মধ্যে বলবে যে ইন্ডিয়া কার মেম্বার কার নয়, তার মধ্যে G20-র মেম্বার হলো। এবার নেক্সট হলো এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, মানে যে কোনো যেটাই আমরা পাই না কেন সেটা সম্পর্কে আমরা যা একটু গুগল করে নেবো, একটু জানবো। এরকম ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায়? ব্রুসেলস, বেলজিয়াম। আমি যে পয়েন্টগুলো আলোচনা করছি তো সেগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, মানে এমন নয় যে আসবে না সেগুলো আমি আলোচনা করছি। মানে হয়তো কোনো প্রিভিয়াস ইয়ারে কোনো পরীক্ষায় এসেছে, বিসিএস হোক, অন্যান্য কোনো পরীক্ষায় হোক, কিংবা আসতে পারে, সেই পয়েন্টগুলোই আলোচনা করছি আমি যেগুলো পড়ি। আর আমি সব ইনফরমেশান, সব কোয়েশ্চেন, সত্যি কথা বলতে আমি ওইভাবে একদম ফার্স্ট টু লাস্ট যেটাকে বলে, যেটা ইম্পর্টেন্ট না অত জাস্ট গো থ্রু করলাম, কিন্তু সেটাকে মনে রাখি না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই মনে রাখি। তো এগুলো বিশেষ করে বিসিএস মেন্সের জন্য এগুলো ডিটেলসে লাগবে। তো ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে তার হেডকোয়ার্টার কোথায়? ব্রুসেলস, বেলজিয়াম। আর ইউরোপিয়ান ইউনিয়নের টোটাল মেম্বার কত? এটাও বিসিএস মেন্সে এসেছিলো। টোটাল মেম্বার হচ্ছে 27। মেম্বার একটু কম বেশি হয়, এই অনুযায়ী আমাদের নিজেদেরকে অবশ্যই আপ টু ডেট করে নিতে হবে। মানে 27টা মেম্বার রয়েছে 2025 অনুযায়ী হলো। এবার যদি বলে আফ্রিকান ইউনিয়ন, তার হেডকোয়ার্টার কোথায়? আফ্রিকান ইউনিয়নের হেডকোয়ার্টার হলো আদিস আবাবা, ইথিওপিয়া। ইথিওপিয়ার আদিস আবাবাতে আফ্রিকান ইউনিয়নের হেডকোয়ার্টার হলো। এইবারে আর একটা কি, এবার যেহেতু সাউথ আফ্রিকা হোস্ট করবে G20 সামিট, তো সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সম্পর্কে জানতে হবে। প্রেসিডেন্ট কি? সাউথ আফ্রিকার সিরিল রামাফোসা। আর সাউথ আফ্রিকার কারেন্সির নাম কি? সাউথ আফ্রিকান র্যান্ড। তাহলে সাউথ আফ্রিকার কারেন্সির নাম কি? সাউথ আফ্রিকার কারেন্সির নাম হচ্ছে সাউথ আফ্রিকান র্যান্ড। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো বিভিন্ন কান্ট্রি ক্যাপিটাল, তার হেড কে, তার কারেন্সি কি, তার পার্লামেন্টের নাম কি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো সাউথ আফ্রিকান র্যান্ড।
তো এই হলো G20 সামিট। G20 সামিট সম্পর্কে বলতে গেলে G20 এবং সেই রিলেটেড অনেক ইনফরমেশান আলোচনা হয়ে গেল। কোয়েশ্চেন হলো দুটো, কিন্তু ইনফরমেশান দেখো 20টারও বেশি হয়ে গেছে। এবারে নেক্সট হচ্ছে 34th ন্যাটো সামিট 2025। ন্যাটো ভীষণ ইম্পর্টেন্ট নিউজে থাকে, তোমরা জানোই। ও আরেকটা বিষয় যেটা G20 বলা হলো না, সেটা হলো এই যে G20 সামিট 2026 কোথায় হবে? এবছর তো সাউথ আফ্রিকা জোহানেসবার্গে হবে, এবার 2026-এ পরের বছর G20 সামিটটা যেটা হবে, খুব স্ট্রং যে কান্ট্রিটা রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকাতে পরের বছর G20 সামিট হবে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, মানে এবছরের পরীক্ষা হচ্ছে, তোমার পরের বছরেরটা দিয়ে দিল। যদি সহজ কোশ্চেন হয় এবছরেরটা দিবে, যদি একটু কোশ্চেনটা একটু ডিটেলসে হয় সেক্ষেত্রে পরের বছরের দিয়ে দিবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এর পরের বার G20 সামিট হবে। এবার নেক্সট হলো ন্যাটো সামিট 2025, 2025-এ ন্যাটো সামিট, সেটা হচ্ছে কোথায় হচ্ছে? সেটা হচ্ছে ন্যাটো নেদারল্যান্ডের দাহেগ নেদারল্যান্ডে ন্যাটো সামিট হচ্ছে। এবার দাহেগে কার হেডকোয়ার্টার বলতো? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তার হেডকোয়ার্টার, যেটা হচ্ছে ইউএনের একটা অর্গান, তার হেডকোয়ার্টার হলো দাহেগ। তার ন্যাটো সামিট নেদারল্যান্ডের দা হেগে হচ্ছে। কবে হচ্ছে? জুনের দিকে। এবারে যদি বলা যায় যে ন্যাটো সম্পর্কে, তো ন্যাটো কি? ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। যেমন মিসলেনিয়াস আছে, মিসলেনিয়াসের মেন্সে 2 নম্বরের করে শর্ট কোশ্চেন দেয়, এগুলোর ফুল ফর্ম দিল যে ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপরে যে কোনো কোয়েশ্চেন মানে দিল যে ন্যাটো কবে তৈরি হয়, এটা কিন্তু আসে 4 এপ্রিল 1949, 1949-এ ন্যাটো তৈরি হয়। এবার সাইন্ড ইন ওয়াশিংটন ডিসি। এই যে ন্যাটোর যে নর্থ আটলান্টিক ট্রিটি, যেটা সেই ট্রিটিটা সাইন হয়েছে কোথায়? ওয়াশিংটন ডিসি, ইউএসএ। ওয়াশিংটন ডিসিতে কার হেডকোয়ার্টার তোমরা আমাকে বলবে। কোন কোন ইন্টারন্যাশনাল মানে অর্গানাইজেশন দুটো আছে খুব ইম্পর্টেন্ট, তার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন 1949-এ তৈরি হয়েছে। এবার আফটার ম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এটা তৈরি হয়েছে। এবার ন্যাটোর হেডকোয়ার্টার কোথায়? ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রুসেলস, বেলজিয়াম। যেমন আমরা দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন, তারও হেডকোয়ার্টার কিন্তু ব্রুসেলস, তেমন ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রুসেলস, বেলজিয়ামে। এইবারে যদি বলা হয় ন্যাটোর মেম্বার সংখ্যা কত, তো মেম্বার বলতে গেলে 32। যেমন আমরা ইউরোপিয়ান ইউনিয়নে দেখলাম 27 জন মেম্বার, তেমন ন্যাটোর হচ্ছে 32 মেম্বার। 32-এর মধ্যে যদি বলা হয় লেটেস্ট জয়েন করেছে এরকম ন্যাটোর মেম্বারকে, সেটা হলো সুইডেন হচ্ছে একদম 32nd মেম্বার অফ ন্যাটো, জয়েন করেছে মার্চ 2024, একদম খুব রিসেন্টলি 2024-এ জয়েন করেছে ন্যাটোতে সুইডেন জয়েন করলো। তার আগে জয়েন করেছিল হচ্ছে ফিনল্যান্ড 31st মেম্বার হিসাবে, যেটা 2023-এ। ন্যাটো কি? ন্যাটো একটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল একটা ট্রান্সন্যাশনাল মিলিটারি অ্যালায়েন্স অ্যান্ড অলসো এ কালেকটিভ সিকিউরিটি সিস্টেম। ন্যাটো হচ্ছে একটা মিলিটারি অ্যালায়েন্স, তোমরা বলতে পারো। এই যে 32 মেম্বার আছে তাদের মধ্যে একটা মিলিটারি অ্যালায়েন্স হয়, এবং এক পক্ষকে যদি কোনো বৈদেশিক আক্রমণ হয়, যদি কেউ আক্রমণ করে এই মেম্বারদের মধ্যে, ধরো কোনো একটা মেম্বার কান্ট্রিকে, যেমন নেদারল্যান্ডকে কেউ আক্রমণ করলো, তখন ন্যাটোর যে আরও 31 জন টোটাল 32 জন যে মেম্বার আছে, তার মধ্যে আরও বাদবাকি যে মেম্বাররা আছে, তারা প্রত্যেকে মিলে সেই অ্যাটাক থেকে ন্যাটোকে বিভিন্নভাবে রক্ষা পাওয়ার জন্য হেল্প করবে। সেটাই হচ্ছে ন্যাটোর কাজ। ন্যাটোর সেক্রেটারি জেনারেলকে ন্যাটোর হচ্ছে মার্ক রুটে, বর্তমানে ন্যাটোর সেক্রেটারি জেনারেল হলো। আর তোমাদেরকে বলা হলো না ওক্ষেত্রে G20-র কাজ কি? G20 যেটা রয়েছে তার কাজ হচ্ছে বিভিন্ন রকম গ্লোবাল ইকোনমিক ইস্যুসগুলো যেগুলো নিয়েছে সেগুলোকে দেখা, সেগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে G20-র কাজ, কিন্তু গ্লোবাল ইকোনমিক ইস্যুস। তো আমি যেগুলো বলছি এক্সট্রা সেগুলোও লিখে নিতে পারো, আমি যতটা সম্ভব লিখেছি। এবার সব তো সবসময় সম্ভব হয় না। এইবারে হয়ে গেল নেদারল্যান্ড। আচ্ছা, নেদারল্যান্ড সম্পর্কে যদি কিছু বলতে, নেদারল্যান্ডের ক্যাপিটাল কি? যে কোনো কান্ট্রি যেটা নিউজে আছে, যেখানে কোনো সামিট হচ্ছে, যেখানে নরেন্দ্র মোদী যাচ্ছেন, সেই কান্ট্রিগুলো ধরো তোমার ক্যাপিটাল কি, কারেন্সি কি, পার্লামেন্ট কি, হেড কি, মানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট কি, এগুলো কিন্তু পড়তে হবে। মানে আমি বলে দিচ্ছি কোন কোন টপিকগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে পারি আর কি, ইম্পর্টেন্ট যেগুলো। তো নেদারল্যান্ডের ক্যাপিটাল কি? নেদারল্যান্ডের ক্যাপিটালের নাম হচ্ছে আমস্টারডাম। আর নেদারল্যান্ডের কারেন্সি কি? ইউরো। কতগুলো কান্ট্রি আছে যারা ইউরোকে তাদের কারেন্সি হিসাবে ইউজ করে, তোমরা আমাকে বলবে, কমেন্টে জানাবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন।
এবারে হচ্ছে ন্যাটোর যে প্রাইম মিনিস্টার, ন্যাটোর প্রাইম মিনিস্টারের নাম কি? ন্যাটোর প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে, সরি ন্যাটো না, এটা বলতে গেলে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টারের নাম কি? নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে ডিক স্কফ। এটাও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হলো। এইবারে আমরা কি আসবো? এবার আমরা আসবো ব্রিক্স সামিটে, 17th ব্রিক্স সামিট 2025। তো ব্রিক্স সামিট কোথায় হবে? এর পরের বার যে ন্যাটোর যে সামিটটা হবে সেটাও ইম্পর্টেন্ট। যেমন আমরা দেখলাম G7 সামিট এবার হবে কানাডাতে, পরের বার হবে ফ্রান্স। G20 সামিট এবার হবে সাউথ আফ্রিকাতে, পরের বার হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ন্যাটো সামিট এবার হবে নেদারল্যান্ডের দ্য হেগে, পরের বছর কোথায় হবে? পরের বছর 2026-এ, যেটা 35th ন্যাটো সামিট হবে, সেটা হচ্ছে 26শে ন্যাটো সামিট টার্কিতে হবে ন্যাটো সামিট হলো। ন্যাটো টার্কি, ন্যাটোতে টি আছে আর এদিকে টার্কিতে টি আছে। ন্যাটো সামিট এরপর এবার টার্কিতে হবে, আর এবছরে নেদারল্যান্ডে হবে। এইবারে 17th ব্রিক্স সামিট 2025 যে রয়েছে, সেই ব্রিক্স সামিটটা কোথায় হবে? ব্রিক্স হচ্ছে ব্রাজিল। দেখো এই ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যেই হবে। প্রথমেই রয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। আচ্ছা, রিও ডি জেনেরিওতে কী হয়েছিল বলো তো? আর্থ সামিট হয়েছিল, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 1992-তে আর্থ সামিট। তো ব্রিক্স সামিট যেটা 2025, যেটা জুলাই 6 থেকে 7 জুলাই অনুষ্ঠিত হবে, তো সেটা কোথায় হবে? সেটা হবে হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হলো। এইবারে তারপরের বার ব্রিক সম্পর্কে কিছু ইনফরমেশান, যেমন ব্রিক যখন তার ফার্স্ট সামিটটা কোথায় হয়েছে? 2009-এ ব্রিকের ফার্স্ট সামিটটা হয়েছিল, সেটা রাশিয়াতে হয়েছিল। এবার তারপরে ব্রিক্স যখন সাউথ আফ্রিকা জয়েন করলো 2010-এ, সাউথ আফ্রিকা ব্রিক্সে জয়েন করেছিল। আগে ব্রিক ছিল, তারপরে সাউথ আফ্রিকা জয়েন করলো। আর ব্রিক্সের হেডকোয়ার্টার কোথাও? এটাও ভীষণ ইম্পর্টেন্ট। কোথায় হেডকোয়ার্টার? সাংহাই, চায়না। ব্রিক্সের হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই, চায়নাতে। এটা তোমাদের মনে রাখতে হবে স্ট্র্যাটেজিকের কোশ্চেন হিসাবে। এছাড়াও কি যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে, যেমন ব্রিক্সে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। আমরা সকলে বুঝতেই পারছি নাম দেখে, বিতে ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এসতে সাউথ আফ্রিকা। এই 5টা কান্ট্রিতে হলোই। কিন্তু দেখো তারপরে জয়েন করলো, যেটা 1 জানুয়ারি 2024 থেকে যে জয়েন হয়েছিল, সেই কান্ট্রিগুলো কী কী? এটা ভীষণ 5টা কান্ট্রি হলো, আরও 5টা কান্ট্রি অ্যাড হলো টোটালি। তো প্রথমে 4টা হয়েছিল 2024-এ 1 জানুয়ারিতে, যেমন ইউএই, ইরান, ইজিপ্ট আর ইথিওপিয়া। ইউএই ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই, ইরান, ইজিপ্ট আর ইথিওপিয়া, এই 4টা 2024-এ এই 4টা কান্ট্রি জয়েন হলো। তারপর লাস্ট যেটা জয়েন হয়েছিল 2025-এর জানুয়ারিতে ইন্দোনেশিয়া ব্রিক্সে জয়েন করেছিল। তাহলে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে ব্রিক্সের বর্তমানে মেম্বার কত? বর্তমানে 10 জন মেম্বার রয়েছে। তার মধ্যে লেটেস্ট কান্ট্রি ব্রিক্সে জয়েন করেছে কে? 10th মেম্বার কান্ট্রি অফ ব্রিক্স বললে তখন সেক্ষেত্রে কিন্তু ইন্দোনেশিয়া হয়ে যাবে। ইন্দোনেশিয়া জয়েন করেছে 2025-এর জানুয়ারিতে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বর্তমানে ইন্দোনেশিয়ার যে প্রেসিডেন্ট সেটা কে রয়েছে এবং ইন্দোনেশিয়ার ক্যাপিটাল কি। যে কোনো কান্ট্রি পেলেই না তোমরা চেষ্টা করবে সেই কান্ট্রি রিলেটেড একটু বেসিক ইনফরমেশান জেনে রাখার। তো হলো ব্রিক্স সম্পর্কে, এগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এর পরের বার ইন্ডিয়া 2026-এ ব্রিক্স সামিট কিন্তু বলছে ইন্ডিয়া হোস্ট করবে। তাহলে 2026-এ ব্রিক্স সামিট কোথায় হবে? এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ইন্ডিয়াতে যখন হবে তাহলে এরকম কোয়েশ্চেনটা দিতে পারে, এটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে এবার কোথায় হচ্ছে সেটা না দিয়ে দিল, যেহেতু ইন্ডিয়াতে হবে তার জন্য আরও বেশি করে যে 2026-এ ব্রিক্স সামিট কোথায় হবে? সেটা হচ্ছে ইন্ডিয়াতে হবে। ব্যাস, এই অবধি থাকলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমাদের কেমন লাগলো? একদম ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে স্ট্যাটিক জিকে, ইম্পর্টেন্ট মানে অর্গানাইজেশন আমাদের যেগুলো আছে সেগুলোও কভার হয়ে গেল, তার সাথে সামিট কনফারেন্সও হলো। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের মতো কিন্তু এটুকুই। তো নেক্সট আরও এই সামিটটাই আমি আবার কন্টিনিউ করব, যে আরও যে সামিট হয়ে গেল। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি ফলো করতে পারো। থ্যাংক ইউ।